হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে দেখ ক্লাস 12-এর বেঙ্গল বোর্ডের সেম 3-র জন্যে প্রবাহী তড়িতের পার্ট নম্বর 8 পড়ব। লাস্ট পার্ট মানে পার্ট 7-এ আমরা মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজ এগুলো পড়েছি এবং তার রিলেটেড নিউমেরিক্যাল সলভ করেছি। পার্ট 8-এ পড়বো হচ্ছে আমাদের পোটেনশিওমিটার রিলেটেড কিছু নন নিউমেরিক্যালস আছে, সেইগুলোও দেখবো। নিউমেরিক্যালস এখানে করবো না, পোটেনশিওমিটারের দুটো টপিক আছে সেইটা দেখবো। আর তড়িৎ ক্ষমতা ও শক্তি বলে তোদের একটা আলাদা চ্যাপ্টার দিয়েছে, তার রিলেটেড কিছু জিনিস আছে, সেগুলো আমরা পড়বো এই পার্ট 8-এ। এর বাইরে কোনো কনসেপ্ট নেই। তো চল ভালো করে পড়াশোনা কর, দেরি না করে স্টার্ট করি। কি আছে পার্ট 8 করলে শেষ হয়ে যাবে। তো চল দেরি না করে স্টার্ট করি। পোটেনশিওমিটার হেডিং মেরেছি, পোটেনশিওমিটারটা আমি এঁকেছি তিনটে পার্ট করে এঁকেছি, তোদের বইতে যেরকম পার্ট করে দেওয়া আছে। পোটেনশিওমিটার কি করে আগে বল? ভোল্টেজ মাপে। কি মাপে? বিভব প্রভেদ বা ভোল্টেজটাকে মাপবে, এবং খুব সূক্ষ্ম ভোল্টেজকে কি করতে পারে? পোটেনশিওমিটার মাপতে পারে। কি কি হয় এই পোটেনশিওমিটারের সাহায্যে? এক হচ্ছে আমরা একটা অজানা তড়িৎ কোষ, মানে একটা তড়িৎ কোষের আমরা তড়িৎ চালক বলটাকে নির্ণয় করতে পারি। মানে যে একটা তড়িৎ কোষ আমি এক্সট্রা করে যোগ করব, যে তড়িৎ কোষের তড়িৎ চালক বল আমি জানি, সেটাকে বার করে নিতে পারবো। দ্বিতীয় পার্ব হচ্ছে যে তড়িৎ কোষটার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ, সেইটা নির্ণয় করা যায়। আর একটা করা যায় দুটো তড়িৎ কোষকে এরকম ভাবে যোগ করে, দুটো অজানা তড়িৎ কোষকে যোগ করে তাদের তড়িৎ চালক বলটাকে কি তুলনা করা যায়, কম্পেয়ার করা যায়। তার মধ্যে থেকে আমাদের কোশ্চেন পড়ে এইখান থেকে আর এইখান থেকে, ফার্স্ট দুটো সোজা জিনিস, একদম ইজি জিনিস, লজিক্যাল ভাববি, সোজা লাগবে। এইখানে প্রথমে দেখ আমি একটা তার এঁকেছি, এ থেকে বি এরকম পাকিয়ে দিচ্ছি, মানে এটা রেজিস্ট্যান্স। তারের একটা রোধ থাকে, রোধ আছে, তারের দৈর্ঘ্য আছে। পোটেনশিওমিটার কিন্তু মিটার ব্রিজের মতন নয়। মিটার ব্রিজে যে তারটা ব্যবহৃত হতো তার দৈর্ঘ্য কত হতো? 100 সেমি বা 1 মিটার, সেই জন্য তাকে মিটার ব্রিজ বলতো। এইখানে অনেক বড় তার হতে পারে, 10 মিটার হতে পারে, 8 মিটার হতে পারে, 12 মিটার হতে পারে, 20 মিটার হতে পারে, দেয়া থাকবে, দৈর্ঘ্য দেয়া থাকবে। এবং এই যে ব্যবহৃত রোধক বা তার, এটা কি সুষম ক্ষেত্রফল বিশিষ্ট। কি সুষম ক্ষেত্রফল বিশিষ্ট, না হলে বিভিন্ন অংশে তার বিভিন্ন হয়ে যাবে। হয়েছে? এখন এই যে এবি তারটা এরকম ভাবে আমরা এঁকেছি, এইটা অ্যাকচুয়ালি অনেক বড় তার হলে পাকিয়ে নিতে হয় তারটাকে। দেখবি লাটাইয়ের যে সুতো, সুতোতে মাঞ্জা দিত না, মাঞ্জা যখন দেয় দেখেছিস লাটাইয়ের সুতোটা তো অনেক বড়, তাকে কি সোজা একটা ভাবে রাখা হয়? দুটো গাছ থেকে এরকম ভাবে পাকিয়ে পাকিয়ে নিয়ে যাওয়া হয়। কেন করা হয়? একটুখানি জায়গার মধ্যে অনেকটা রোধ, মানে অনেকটা তারকে ওরকম এরকম ভাবে রাখা যায়। এরকমও হয়, সার্কিট এরকমও হতে পারে। আমি কি করেছি দ্বিতীয় পার্টে, আমি বোঝাতে চেয়েছি যে এবি তারের মধ্যে আমি একটা তড়িৎ কোষ যোগ করেছি। এই যে তড়িৎ কোষটা ব্যবহার করছি, এর তড়িৎ চালক বল আমি জানি। কি তড়িৎ চালক বল জানি। তড়িৎ চালক বল যেটা ইউজ করছি, তার তড়িৎ চালক বল, তড়িৎ কোষ যেটা ইউজ করছি, সেই তড়িৎ কোষের তড়িৎ চালক বল কত? ই নট। কত? ই নট, এটা আমার জানা। এবং ব্যবহৃত তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নগণ্য। এই যে অভ্যন্তরীণ রোধ সেটা নেই, শূন্য ধরে নিচ্ছি, নগণ্য মানে শূন্য, নেই, লাগবে না কাজে। দ্বিতীয় ক্ষেত্রে আমি এই তড়িৎ কোষটার সঙ্গে, মানে এই পুরো সিস্টেমটার সঙ্গে একটা অজানা একটা তড়িৎ কোষকে যোগ করে দিয়েছি, যার তড়িৎ চালক বল কত? ই। কত? ই। এবং এর সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগিয়ে, গ্যালভানোমিটার সংযোগ করে জকিকে সংযোগ করেছি। তোরা দেখবি প্র্যাকটিক্যালে গিয়ে করিস না, গ্যালভানোমিটারের পজিটিভ নেগেটিভ থাকে, এর থেকে এখানে পজিটিভ আসে, এই নেগেটিভে আসে, আর পজিটিভ থেকে কি হয় এতে আয় মিটার ব্রিজে করেছিস, মিটার ব্রিজেও গ্যালভানোমিটার দিয়ে যেত, সেখানেও জয়েন করতে হয়। তো এই জকিটাকে আমি সরিয়ে 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 যখন যে পয়েন্টে নিয়ে গেলুম, এই যে এ যে এল দূরত্বে দেখলুম গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য। কি গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য, যখন জকিটাকে এইখানে প্লেস করেছি। তার মানে কি করলুম আমরা? জকিটাকে প্লেস করে করে এমন ভাবে করলুম যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, ফলে
কারেন্ট এইখান দিয়ে যাবে না, কারেন্ট এইখান দিয়ে যাবে না, কিন্তু এই সেল থেকে তো একটা কারেন্ট বেরোচ্ছে, সেই কারেন্টটা কি হবে, এইদিকে যাবে। আবার এই সেল থেকে একটা কারেন্ট বেরোবে, সেটা কোন দিকে যাবে, এইদিকে। কিন্তু এইখানে কোনো কারেন্টই যাবে না, কেন, বিভব প্রভেদ নেই, বিভব প্রভেদ শূন্য। ওই জকিটাকে শিফট করিয়ে 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 এখানে করি। কোন দৈর্ঘ্যে পেয়েছি, এল দৈর্ঘ্যে, ছোট এল দৈর্ঘ্যে আমি কি পেয়েছি, নিস্পন্দ বিন্দুটা পেয়েছি। এই টেকনিকটাকে ইউজ করে কি করব আমরা, এই অজানা তড়িৎচালক বলটাকে মাপব। স্যার এই যে অজানা তড়িৎ কোষটা যুক্ত করেছি, এর তো অভ্যন্তরীণ রোধ আছে, এটাকেও মাপবো, সেটা পরের পার্টে দেখব, সেকেন্ড পার্ট। এখন আমি এখানে আর রোধ, অভ্যন্তরীণ রোধ আর নিচ্ছি। এখন আমায় বল, আমি ধরছি ওই যে এবি অংশটা, তার একটা রোধ থাকবে, এই যে এবি, এই এবি অংশটার একটা লেন্থ আছে, রোধ আছে। এই যে এ যে অংশ, এ যে এই দৈর্ঘ্যটা, এটার একটা দৈর্ঘ্য হবে, তার আবার রোধ আছে। দেখ, ধরি এবি রোধকের বা তারের, তার মানে রোধক, দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এবং এই গোটা এবিটার কত রোধ, আর, কত, ক্যাপিটাল আর। রোধক বা তারটি সুষম হয়, আর এ যে অংশের দৈর্ঘ্য কত, এল, ওই যে বললাম এল দৈর্ঘ্যে গিয়ে আমি নিস্পন্দ বিন্দুটা পেয়েছি, তাহলে ওই এল অংশেরও তো একটা রোধ থাকবে, আমি সেটাকে ছোট আর ধরেছি, কত, ছোট আর। ছোট আরটা আমার বার করার দরকার আছে। এখন আমি কি বলেছিলাম, তারটা কি হতে হবে, সুষম হতে হবে, সুষম ক্ষেত্রফল বিশিষ্ট। সুষম ক্ষেত্রফল বিশিষ্ট হলে কি হবে, একক দৈর্ঘ্যে রোধ সেম হতে হবে। এই যে এই আঁকাটা এঁকেছি, এই দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যে এর রোধ যা হবে, এরও একক দৈর্ঘ্যের রোধ সেম হতে হবে, কারণ একই তারের তো পার্ট, একই তো তারের অংশ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, বেশ স্যার। তাহলে আমায় বল, এর একক দৈর্ঘ্যের রোধ কত হবে, পুরোটার, এবি অংশটা। এল দৈর্ঘ্যের রোধ ক্যাপিটাল আর, তাহলে একে কত, ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল আর, এই যে লিখেছি। আর ছোট এল অংশের দৈর্ঘ্যের রোধ কত, ছোট আর, তাহলে এক অংশের কত হবে, ছোট এল বাই ছোট আর। একক দৈর্ঘ্যের রোধ দুটো সমান হবে, তাহলে এইখান থেকে ছোট আরটা বার করতে পারবো না পারবো, ছোট আরটা বার করে নিয়ে চলে গেছি, ছোট আরটা বার করেছি। আচ্ছা, তাহলে আমাকে বল, যে এবি অংশটার প্রান্তীয় বিভব কত হবে, এই যে এবি অংশ, এর তো একটা প্রান্তীয় বিভব হবে, এর যেহেতু তড়িৎচালক বল ই নট আর অভ্যন্তরীণ রোধ নেই, তাহলে ওই তড়িৎচালক বলটাই কি হয়ে যাবে, প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব কি হবে, তড়িৎচালক বলটাই হয়ে যাবে, কারণ নষ্ট ভোল্ট তো হবেই নেই, অভ্যন্তরীণ রোধ নেই তো, তাহলে নষ্ট ভোল্ট হবে না। তাহলে এবি অংশের প্রান্তীয় বিভব কত হবে, ভি এবি সমান ই নট। এখন এই অংশটা দিয়ে কত কারেন্ট যাবে, এই যে এইখানে, এইখানে কত কারেন্ট যাবে, আইটা বার করছি। আই সমান কি হয়, ভি বাই আর, চলো ভি বাই আর, ভিটাই তো ই নট বাই আর। তাহলে এ যে অংশের প্রান্তীয় বিভব কি হবে, এ যে অংশটার, এই যে এই এ যে অংশটার কত হবে প্রান্তীয় বিভব, এটা যে প্রান্তীয় বিভব হবে সেটাই কি আমার ভোল্টেজ, সেটাই তো তড়িৎচালক বল হয়ে যাবে। যেটা প্রান্তীয় বিভব আসবে এটাই তো তার তড়িৎচালক বল। চলো দেখি সেটা কত হয়, প্রান্তীয় বিভব সমান কি হয়, তড়িৎচালক বল মাইনাস নষ্ট, কত ভোল্টেজ নষ্ট হচ্ছে, নষ্ট ভোল্টেজ তো এখানে কোনো ব্যাপার নেই, অভ্যন্তরীণ রোধ নেই, কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, সেটাই কি হয় বিভব। কারেন্ট কত, ওর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ওর রেজিস্ট্যান্স কত, এ যে অংশের রেজিস্ট্যান্স কত, ছোট আর, গুণ করেছি, আই এর ভ্যালুটা এখান থেকে বসিয়েছি, ছোট আর এর ভ্যালুটা এখান থেকে বস করেছি, কি এলো ই নট ইন্টু এল বাই এল। তাহলে তড়িৎচালক বল কত হলো, ই নট ইন্টু এল বাই এল। এবার ভাব, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের জন্য কত হচ্ছিল, ই নট, তাহলে একে কত হবে, ই নট বাই ক্যাপিটাল এল, ছোট এলে কত হবে, ই নট ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, সেই তো এসছে। এটাকেই বলে ভোল্টেজ গ্রেডিয়েন্ট বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই যে ছোট এল বাই এল, গ্রেডিয়েন্ট মানে ভাগ, কার, পোটেনশিয়ালের। তাহলে 10 মিটার দৈর্ঘ্যের যদি ভোল্টেজ 20 ভোল্ট হয়, 5 মিটারের কত হবে, 20/5, 4 ভোল্ট। বুঝেছিস না বুঝিনিস, এইভাবে আমরা তড়িৎচালক বলটা বার করতে পারি।
কিন্তু তার শর্ত হচ্ছে এর যে মেরু আর এর যে মেরু, দেখ মেরু কিন্তু একই সংযোগ আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাসের সঙ্গে প্লাস কানেক্ট থাকতে হবে, প্লাসের সঙ্গে মাইনাস হলে হবে। দ্বিতীয় কথা ভাব, এর যদি ভোল্টেজ কম, এর ভোল্টেজের মধ্যেই তো এর ভোল্টেজটা পড়বে, তাহলে কার ভোল্টেজ বেশি হতে হবে? এর। মনে কর এর ভোল্টেজ 20 ভোল্ট, তুই যদি 18 যোগ করিস একটা অজানা বার করতে পারবি, 19 বার করতে পারবি, 20ও বার করে ফেলতে পারবি পুরোটার জন্য, পুরো দৈর্ঘ্যটার জন্য পেয়ে যাবি। 5 ভোল্ট বার করতে পারবি, 22 ভোল্ট বার করতে পারবি। তুই ইউজ করছিস 20 ভোল্ট আর এখানে 22 ভোল্ট, আসবে? আসবে না। কত দেখাবে? 20 দেখাবে। বুঝিস না বুঝিনিস? তার মানে দুটো শর্ত হচ্ছে, পোলারিটি সেম থাকতে হবে, ব্যবহৃত তড়িৎ কোষের মেরু সংযোগ সেম একই থাকতে হবে, আর দ্বিতীয় ই নট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ই, না হলে কোনোদিন হবে না। বার করতেই পারবি নি একে। 20-র মধ্যে তুই 20-র ভিতরে জিনিস পাবি, 20-র ভিতরে 25 করে পাবি? সম্ভব নয় তো। তার মানে দৈর্ঘ্যের সঙ্গে আগে কি দেখেছিলাম? রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক দেখেছিলাম। এইখানে দেখলি দৈর্ঘ্যের উপরে কি, দৈর্ঘ্যের সাথে তড়িৎচালক বলটাও নির্ভর করে। ক্যাপিটাল এল দৈর্ঘ্যে ই নট, একে কত হবে? ই নট বাই ক্যাপিটাল এল। ছোট এল এ কত হবে? ই নট ইন্টু ছোট এল বাই ক্যাপিটাল এল। ঐকিক নিয়ম, গোদা বাংলায় ঐকিক নিয়ম করে তড়িৎচালক বলটা বার করতে হবে। লিখলে সময় লাগবে, ওই জন্য আমি আগের ব্যাচে পড়েছিলাম, লেখাগুলো রেখে দিয়েছি। বুঝেছিস না বুঝিনিস? এইটা হচ্ছে তড়িৎ কোষের তড়িৎচালক বল বার করলি। দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ রোধ। দেখ অভ্যন্তরীণ রোধের জন্য আমি এখানে একটা সার্কিট এঁকেছি। এই সেই এবি তার, যার দৈর্ঘ্য কত ছিল? ক্যাপিটাল এল। রোধ কত ছিল? এবি অংশের রোধ কত ছিল? ক্যাপিটাল আর। এই সেই আমাদের তড়িৎচালক তড়িৎ কোষটা, যার অভ্যন্তরীণ রোধ কি? নগণ্য। এখন আমি এইখান থেকে একটা তড়িৎ কোষ যোগ করেছি, যে তড়িৎ কোষের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ ছোট আর। অভ্যন্তরীণ রোধ কত? ছোট আর। তার মানে আগের আর ছোট আরের কোনো গল্প নেই, গল্প কিচ্ছু নেই। স্যার এটা আপনি কি করেছেন? এইটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। কি? লোড রোধ বা লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স না যুক্ত করলে তুই কোনোদিন কোনো জায়গার ভোল্টেজ মাপতে পারবি। লোড রেজিস্ট্যান্সের মাধ্যমেই কি আমরা ভোল্টেজটা মাপি। এবার বইয়েতে তোদের এটা ক্যাপিটাল আর দিয়ে লিখেছে, আমি আর এল দিয়ে লিখেছি। কেন? যাতে না এই আর এর সঙ্গে এই আর গুলিয়ে যায়। বুঝেছিস না বুঝিনিস? যুক্ত করলে আমি এইখানে একটা চাবি আঁকিনি, এখানে চাবি তুই আঁকতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে একটা চাবি থাকে। আমি প্রথমে যখন কানেকশন দিয়েছি প্রথম, তখন J1 পজিশন এইখানে, তখন AJ1 এর লেন্থ L1 কত? L1। প্রথম একবার এটাকে জয়েন করেছি, চাবিটাকে অন করেছি, তখন আমি নিস্পন্দ বিন্দু কোথায় পেয়েছি? AJ1 দূরত্বে। দ্বিতীয়বার আবার কানেক্ট করেছি, তখন কোথায় পেয়েছি? AJ2। যেমন গ্যালভানোমিটার যা ছিল তাই আছে। তাহলে তুই বল, এইখান থেকে একটা কারেন্ট বেরোবে, এইদিকে এই যে পজিটিভ থেকে বেরোয় কারেন্ট। তাহলে তুই আগের থেকে কি শিখেছিস? J1 অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে, যখন J1 পজিশনে গেল গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ নেই, তার মানে প্রবাহ শূন্য। তাহলে ওই অংশের তড়িৎচালক বল কত হবে? আমি ধরেছি AJ1 অংশের দৈর্ঘ্য কত? L1। সেই ছোট এল নিচ্ছিলাম, এখানে দুটো কেস, ওই জন্য একবার L1 ধরেছি আর একবার L2। J1 যখন পজিশন তখন কত? L1। যখন J2 পজিশনে রেখেছি তখন কত? L2। আচ্ছা, AJ1 তাহলে ই কত হবে? ভাব কি হতো? ই নট বাই ক্যাপিটাল এল কি ছিল? একক দৈর্ঘ্যে। তাহলে L1 দৈর্ঘ্যে কত হবে? L1 ইন্টু ই নট বাই ক্যাপিটাল এল। ও স্যার তাই তো এসেছি, তাই তো এসছে। এল এ ছিল ই নট, এল এ ছিল ই নট, একে কত হবে? ই নট বাই ক্যাপিটাল এল। ছোট L1 এ কত হবে? ই নট বাই ক্যাপিটাল এল ইন্টু ছোট L1। সেটাই এসছে। এই বাহ্যিক লোড রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে, স্যার হবে তড়িৎ প্রবাহ এখান দিয়ে আই, সেই আইটা কত হয়? তড়িৎচালক বল বাই রোধ। কি ছিল? হ্যাঁ,
লোড রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, যেমন করতুম সেম জিনিস লজিক লাগাচ্ছি। তাহলে এই অবস্থায় কিছু নষ্ট ভোল্ট হবে কেন? এখন স্যার এই যে ছোট আর প্রেজেন্ট, এ বলবে আমি কিছু খাবো, এ বলবে আমি কিছু খাবো, তাহলে ও কত ভোল্ট নষ্ট করবে? কারেন্ট ইনটু ওর রেজিস্ট্যান্স। তাহলে এই যে পয়েন্টের মধ্যে কত, এ জে ওয়ানের মধ্যে প্রান্তীয় বিভব কত হবে? প্রান্তীয় বিভব কি হয়? ই মাইনাস নষ্ট ভোল্ট, তড়িৎচালক বল মাইনাস নষ্ট ভোল্ট। তড়িৎচালক বল কত? ই, নষ্ট ভোল্ট কত? আই আর। আইটা আমি বার করে ফেলেছি, পুট করেছি, ই মাইনাস ই স্মল আর বাই আর এল প্লাস আর, মান বসিয়েছি খালি। তাহলে প্রান্তীয় বিভব কত আসবে? ক্যালকুলেশন করলে ভি সমান ইটা কমন গেল, 1 মাইনাস আর বাই আর এল প্লাস আর, হবে না? হবে না? তাহলে এইখান থেকে আর এল প্লাস আর, এইখানে আর এল প্লাস আর মাইনাস স্মল আর কেটে যাবে, এইটা আসবে না? আসবে না, ভি বাই ই। এবার দ্বিতীয় ক্ষেত্রে যাব। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন জে টু পজিশন, জে টু নয় জে টু, জে টু পজিশনে যখন রাখবি তখন কি দূরত্বটা, তখন দৈর্ঘ্যটা কত? এল টু। চলো তাহলে তখন জে টু অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলো, তখন এ জে টু কত? এল টু। তখন বিভবটা কত হবে? তখন প্রান্তীয় বিভব কত হবে? স্যার ই নট ইন্টু এল টু বাই এল। আরে এল ওয়ানের জন্য কত ছিল? ই নট ইন্টু এল ওয়ান বাই এল। তাহলে এল টুর জন্য কত হবে? ই নট ইন্টু এল টু বাই এল। লিখলু। এখন তুই বল শর্তানুযায়ী দু জায়গা থেকে এইখানে ভি পেয়েছি আর এইখানে ই পেয়েছি, এই যে ই কোথায় গেল? এই ই। তাহলে ই বাই ভি কত হবে? কেটে বেরিয়ে গিয়ে কি হবে? এল ওয়ান বাই এল টু, এল ওয়ান বাই এল টু। তাহলে আবার এইখান থেকে ভি বাই ই পেয়েছি, ই বাই ভি করলে কি হবে? উল্টাবে, সমান দুটো, দুটো সমান করলে আর এল বাই আর এল ওয়ান, আর বাই আর এল, এদিকে নিয়ে চলে গেছি, স্মল আর বার করেছি, এটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। স্যার গোদা বাংলায় আমার কি লাগবে? কনসেপ্ট আমি বুঝে গেছি। এল দৈর্ঘ্যে ক্যাপিটাল এল এ হয় ই নট, একে কত, ছোট এল এ কত, এইটা দিয়ে কি মাপবো? বিভব প্রভেদ। কি মাপবো? তড়িৎচালক বল বের করে ফেলতে পারবো। আর অভ্যন্তরীণ রোধের জন্য আর সমান এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান ইন্টু আর এল। আর এলটা কি? লোড রেজিস্ট্যান্স বলা থাকবে, এল ওয়ান এল টু বলা থাকবে, ফর্মুলা ফেলবি অঙ্ক হবে, ফর্মুলা ফেলবি অঙ্ক হবে। বুঝেছিস না বুঝিনিস? আলটিমেটলি আমার এই দুটো ফর্মুলা খালি লাগবে। এই ছিল পোটেনশিওমিটার। এবার এর সুবেদিতা বৃদ্ধি এই সেই আমি বলেছিলাম, ওইগুলো নোটসে লিখে দেবো যে কি কি হয়। বুঝেছিস? আমাকে আবার লিখতে হবে বলে আমি আগের ব্যাচে করেছি বলে আমি বুঝলুম লিখে দিন। তড়িৎ শক্তি ও ক্ষমতা, এটা একটা আলাদা করে তোদের পাঠ করে একটা চ্যাপ্টার করে দিয়েছে। বেসিক্যালি এইখানে যা পড়বি সব ক্লাস 10-এ পড়ে ফেলেছিস, সব 10-এ পড়ে ফেলেছিস, একটু ভালো করেই পড়ে ফেলেছিস তোরা। কি না, প্রথমে একটা সার্কিট আছে এখানে, আর রোধ, আই কারেন্ট যাচ্ছে, টি সময় ধরে এতে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কত? স্যার কারেন্ট তো এমনি যাবে না, আমাকে একটা ব্যাটারি জয়েন করতে হবে। আমি ই তড়িৎচালক বল ও আর ছোট আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা তড়িৎচালক বল প্রয়োগ করেছি, যার ফলে এইখানে কি হয়েছে? প্রান্তীয় বিভব ভি হয়েছে। কত? প্রান্তীয় বিভব ভি হয়েছে। হয়েছে। তখন জুল বললেন, জুল দেখলেন যখন এরকম সার্কিট দিয়ে তড়িৎ প্রবাহ হয়, সার্কিটের তাপ উৎপন্ন হয়, হিট জেনারেট হয়, এবং সেই তাপ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। মানে যখনই তড়িৎ শক্তি যাচ্ছে সেটা তাপ শক্তিতে কনভার্ট হয়, লস হয়ে যায়, কিছু করার নেই। সেইটা কিভাবে হয়? সেইটাই হচ্ছে জুলের সূত্র, জুলের তাপ সূত্র বলতে পারিস। জুলের সূত্র বিজ্ঞানী জুল দেখেছিলেন, বিজ্ঞানী জুল দেখলেন 1 নম্বর, উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ শক্তি বা তাপ, উৎপন্ন তাপ এইচ, তাপ এইচ। 1 নম্বর, প্রবাহিত প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। যখন যখন আর ও টি অপরিবর্তিত, রোধ ও সময় যখন অপরিবর্তিত, এরা চেঞ্জ হচ্ছে না, এরা চেঞ্জ হচ্ছে না।
আমি রোধ আর সময়টাকে চেঞ্জ করছি না। কারেন্ট যদি বাড়াই উৎপন্ন তাপ বাড়বে, কিরকম ভাবে বাড়বে, কিরকম ভাবে বাড়বে, স্কোয়ারে। মানে যদি আমি কারেন্টকে ডবল করি উৎপন্ন তাপ 4 গুণ হয়ে যাবে, কারেন্টকে যদি 3 গুণ করি উৎপন্ন তাপ 9 গুণ, কারেন্টকে হাফ করে দিলুম উৎপন্ন তাপ 1/4 ভাগ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস দেখলো, দ্বিতীয় অবজারভেশনে দেখলো H ইজ প্রপোর্শনাল টু R, যখন প্রবাহ মাত্রা মানে I ও সময় অপরিবর্তিত। এটা তোকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারি, হ্যাঁ ওইখানে জিনিস আছে, মানে সার্কিট করা আছে, বাচ্চাবেলা দেখি যে ক্লাস 10। 3 নম্বর দেখলো H ইজ প্রপোর্শনাল টু T, যখন I ও R অপরিবর্তিত। এই তিনটেকে কম্বাইন করে তিনি বললেন H সমানুপাতিক I স্কয়ার আর T। এইখান থেকেই একটা ধ্রুবক আনছে, সেটা হচ্ছে I স্কয়ার আর টি বাই জে। এই যেটাকেই বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মানটা হয় 4.2 তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি। আমার মান দরকার নেই। তাহলে উৎপন্ন তাপটাকে আমরা সেই বাচ্চাবেলা দিত না, এত সময় ধরে চললো এই অমুক তমুক দিয়ে কত তাপ উৎপন্ন হবে। তো স্যার তাপ উৎপন্ন তাপের H সমান লিখবো I স্কয়ার আর টি জুল, ফর্মুলা ডাইরেক্ট তো তাপ চলে আসবে। তবে তাপ তো ক্যালোরিতে বার করাই ভালো, ঠিক আছে স্যার, I স্কয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। ক্যালোরি স্যার যদি আর্গে দেয়, আর্গে বার করতে বলে, তাহলে কি হবে H সমান I স্কয়ার আর টি বাই 4.2 ইন্টু 10 টু দা পাওয়ার 7 আর্গ। তো বেসিক্যালি আমরা জুলেতেই বার করি, কখনো কখনো ক্যালোরিতে বার করতে হয়। যদি 4.2 এর 42-এর কোনো মানে মাল্টিপ্লায়ার থাকে উপরে, তখন ক্যালোরিতে বার করবি, আদারওয়াইজ জুল। তার মানে উৎপন্ন তাপটা আমরা পেলুম কি I স্কয়ার আর টি। তাপ শক্তি, তড়িৎ শক্তি এগুলো সব তো একই শক্তি। তার মানে আমরা বলতে পারি তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি একে ই দিয়ে লিখবো, তড়িৎ শক্তি ই সমান I স্কয়ার আর টি। এইখান থেকে ই বাই টি কত হবে I স্কয়ার আর। আরে হ্যাঁ, যখনই ওইখানে ওই উৎপন্ন তাপের অঙ্ক দিত তোরা টাইমটাকে কিসে নিতিস, সবসময় সেকেন্ডে। সেকেন্ড আই কিসে, অ্যাম্পিয়ারে, আর ওহম। স্যার এইটা মানে কি, ও এ তো ক্ষমতা, শক্তি বাই সময়। শক্তির হারকেই আমরা কি বলি, ক্ষমতা। না স্যার, আমরা তো বলি পাড়ার মোড়ে আসবি তোকে দেখে নেবো, ওটাই ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পি সমান I স্কয়ার আর। আবার আবার আমরা এটাও জানি ভি সমান IR, ওহমের সূত্রানুযায়ী ভি সমান IR। তাহলে ভি এর আই এর জায়গায় আমি কি লিখতে পারবো, ভি বাই আর। তাহলে ভি স্কয়ার বাই আর স্কয়ার, একটা আর কাটলো, তার মানে আর একটা লিখতে পারি তড়িৎ ক্ষমতা সমান, তড়িৎ ক্ষমতা সমান পি সমান ভি স্কয়ার বাই আর। আবার আর এর জায়গায় কি লিখতে পারি, ভি বাই আই। তাহলে ভি বাই আই হলে আই কাটবে, ভি আই। তড়িৎ ক্ষমতা পি সমান তড়িৎ ক্ষমতা পি সমান ভি আই। তিনটে ফর্মুলা ইউজ করব, তার মধ্যে বেশি ইউজ হয় পি সমান ভি আই। এইখানে তুই ডিসি কারেন্ট পড়ছিস, সেই জন্যে পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। যখনই আমরা এসি কারেন্ট পড়বো, এটা হয়ে যাবে ভি আর এম এস আই আর এম এস কস ফাই। তখন পাওয়ার ফ্যাক্টর আসবে, কারণ ঘরে এরকম ভাবে কারেন্ট আসে নেই, আর এম এস ভ্যালু হয়, অ্যাভারেজ ভ্যালু হয়, আর এম এস ভোল্টেজ হয়, পিক ভোল্টেজ হয়, এইসব। তো স্যার এইখান থেকে তিনটে ফর্মুলা শিখলুম। বেশি তো এটা ইউজ হবে যখন ভোল্টেজ আর কারেন্ট। রেজিস্ট্যান্স তার থাকেই, যন্ত্রের রোধ থাকবেই। পি সমান আই স্কয়ার আর, এখানে আর সমানুপাতে আছে,
এখানে আর ব্যস্তানুপাতে আছে, कौन सा सही है कौन सा गलत, दोनों ही सही है। ক্লাস 10 পড়তো বাতির অঙ্ক এখানেও আছে। এ আর তোমার সিরিয়াল নয় বাবা, আমি পদার্থ বিজ্ঞানে 98 পাইয়াছি। আপনি জানেন কেন 2 নম্বর পাই নাই? বাপরে বাপ, না কালি শেষ হয়ে গেছিল, কালি কলম কেনার পয়সা নাই, ওকে কেউ বীজ দেখা। হ্যাঁ, ফিজিক্সে 98, ক্লাস 10-এর একটা চলতরিতের অঙ্ক দিলে কেমন হয়ে যাবে, হলুদ হলুদ। আর সেইগুলো দেখে চোখ ভিজিয়ে ফেলছে, বাপরে বাপ। হ্যাঁ, আবার তাতেই আর পুরস্কার, বাপরে বাপ, ওরকম পুরস্কারের দরকার নেই। তাহলে স্যার কি হবে, কোনটা ঠিক কোনটা ভুল? অ্যাকচুয়ালি দুটোই ঠিক। তুই বল, একটা জিনিস হয় এইখান থেকে, ব্রাইটনেস। কি হয়? ব্রাইটনেস, ঔজ্জ্বল্যতা, মানে বাতিকে উজ্জ্বল ভাবে জ্বলবে। আরে শুভজিৎ আর সুধীর দুটো বাতি কিনেছে, মানে ল্যাম্প কিনেছে, বাল্ব কিনেছে দুটো। এবার শুভজিতের ক্ষমতা, মানে বাল্বটার ক্ষমতা 100 ওয়াট, আর সুদীপের বাল্বটার ক্ষমতা 50 ওয়াট। এবার শুভজিতেরটা খুব উজ্জ্বল ভাবে জ্বলছে, সুদীপের মুখটা পুরো চুন। আমাকে ঠককে দিয়েছে কাকা, আমার কাছে এসছে, আমি কি করেছি, অন্য কানেকশন করে দিয়েছি, শুভজিতেরটা এবার ডব ডব করে জ্বলছে আর ওরটা উজ্জ্বল ভাবে জ্বলছে। সুদীপের কি নাচ, মানে কন্ডিশন ডিপেন্ডেন্ট, কন্ডিশন ডিপেন্ডেন্ট। তার মানে শিখলুম ব্রাইটনেস, 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 আরে অঙ্ক হবে, চুপ করে বস। ব্রাইটনেস ইজ প্রপোর্শনাল টু পাওয়ার, ক্ষমতা। আর তুই বাচ্চাবেলা কি সুন্দর ভুল করে অঙ্ক করতিস। ঔজ্জ্বল্যতা, বাংলায় ঔজ্জ্বল্যতাই বলে তোরে, ব্রাইটনেস কি? ঔজ্জ্বল্যতা ইজ প্রপোর্শনাল টু ক্ষমতা, মানে যার যত ক্ষমতা বেশি তার তত উজ্জ্বলতা বেশি, মানে সেই বাতি তত উজ্জ্বল ভাবে জ্বলবে। আচ্ছা স্যার, এইখান থেকে আমায় বল, যদি যদি আই অপরিবর্তিত থাকে, আই যদি অপরিবর্তিত থাকে, তখন আমি লিখতে পারবো পি প্রপোর্শনাল টু আর, মানে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি। যদি আই অপরিবর্তিত থাকে, মানে আই সেম, আই চেঞ্জ হচ্ছে না, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে যার যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের রোধ বেশি তার পাওয়ার কি হবে, বেশি হবে। পাওয়ার বেশি হলেই কি হবে, ব্রাইটনেস বেশি হবে। তার মানে যার রোধ বেশি তার ব্রাইটনেস বেশি, তাই তো? আরে ব্রাইট পাওয়ারের সঙ্গে কে রিলেটেড, রোধ। আবার ঔজ্জ্বল্যতা কার সঙ্গে রিলেটেড, পাওয়ারের সঙ্গে। তাহলে যার রোধ বেশি তার পাওয়ার বেশি, অ্যাজ এ রেজাল্ট তার ব্রাইটনেস কি হবে, বেশি হবে। আচ্ছা স্যার, বুঝলুম। এইখান থেকে দেখ বাবা, এইখান থেকে আমায় বল, যদি ভি অপরিবর্তিত থাকে, ভি অপরিবর্তিত থাকে, তখন পি ইজ প্রপোর্শনাল টু 1/r, মানে যার রোধ বেশি তার পাওয়ার কম, সে কম উজ্জ্বল ভাবে জ্বলবে, তাই তো? যার রোধ বেশি তার পাওয়ার কম, আর পাওয়ার কম হলে উজ্জ্বলতাও কি হবে, কম হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? বুঝতে পেরেছিস তো? তার মানে আলটিমেটলি কোনো বাতির উজ্জ্বলতা, উজ্জ্বলতা বা ব্রাইটনেস পাওয়ারের উপর ডিপেন্ডই করে না, রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স, রোধ দেখতে হবে তোকে, সেই বাচ্চাবেলায় অঙ্ক দিত দুটো বাতি দিয়ে রোধের অনুপাত কত, এইখানেও আছে। বুঝেছিস না বুঝিনিস? তাহলে রোধ যার বেশি এইটার ক্ষেত্রে তার পাওয়ার কম, তার উজ্জ্বলতা কম হয়ে যাবে। আচ্ছা স্যার, কারেন্ট কোথায় একই থাকে, কোন সমবায়ে কারেন্ট একই থাকে? আচ্ছা, শ্রেণী, শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে। কোথায় ভোল্টেজ একই থাকে? সমান্তরাল সমবায়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। এবার তোকে দিতে হচ্ছে সেই ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং। মনে কর বাতি এক, তোদের বাংলায় বাতি বলে, বাতি এক, 220 ভোল্ট,
100 ওয়াট, এটা বাতির পাওয়ার রেটিং। বাতি 2 কে বকছিস? কার ভালো লাগছে নে? ভালো লাগছে নে? ভালো লাগে না, কোনোদিনই ভালো লাগবে না তোদের। বাতি 1, এই ভোল্টেজ আর এই পাওয়ার, এই পাওয়ার রেটিং মানে হচ্ছে এই বাতিটাকে সর্বোচ্চ 220 ভোল্ট বিভব পার্থক্যে যদি সংযুক্ত করি, কত? 220 কম মেনে তুই যততে যোগ করবি তততে হবে। যদি 200 সঙ্গে যোগ করি 200, 180 যোগ করলে 180, 230 যোগ করলে পুরে সাদা ম্যাক্সিমাম 220। কত? ম্যাক্সিমাম 220 যোগ করতে পারি। এবার তোকে বলে দেবে, যদি না বলে দেওয়া থাকে তাহলে 220 ভোল্টে জয়েন করতে হবে। যদি এই বাতিটাকে 220 ভোল্ট বিভব পার্থক্য, সর্বোচ্চ বিভব পার্থক্য যে যোগ করি, ক্ষমতা কত হবে? 100 ওয়াট। ক্ষমতা মানে কি? ওয়াট। ওয়াট মানে কি? জুল বাই সেকেন্ড। প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় হবে। কি হবে? প্রতি সেকেন্ডে 100 জুল। 100 ওয়াট মানে কি? 100 জুল বাই 1 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ড, 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডে 100 করে জুল করে তড়িৎ শক্তি ব্যয় হবে। যদি অপোজিট হ্যান্ডে আমি এটাকে দেখি, ম্যাক্সিমাম 220 ভোল্ট বিভব পার্থক্যে যদি আমি এই বাতিটাকে যুক্ত করি, প্রতি সেকেন্ডে 50 জুল করে শক্তি ব্যয় হয়। হয়েছে? সেই ইলেকট্রিক বিল বার করতিস, হ্যাঁ, কিলোওয়াট ঘন্টা, সেটাই বিওটি। আচ্ছা, এখন এখন পি সমান কি ছিল স্যার? ভি স্কোয়ার বাই আর। শুভ্র বলছে স্যার কেন আমি এই ফর্মুলাটা ইউজ করব? আর সমান ভি স্কোয়ার বাই পি, কারণ এইখানে ভি আর পি জানি, ভোল্টেজ আর পাওয়ার জানি, ওই জন্য এই ফর্মুলা ইউজ করছি। বুঝলি শুভ্র? বুঝেছিস? তাহলে এর রোধ কত হবে স্যার? আর ওয়ান সমান 220 ইন্টু 220 বাই 100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, ঘর চলে গেল। আর ওয়ান তোর এলো কত আসবে? এত ওহম। সেম ভাবে যদি আমি এর ক্ষেত্রে R2 ধরি, বাতি 2 এর রোধ, 220 ইন্টু 220 বাই 50, এই একটা শূন্য কাটলো, তার মানে R2 সমান আমি লিখতে পারবো 22 ইন্টু 22, উপরে 10 নিচে 5, 2 নয় স্যার? তাহলে R1 ইস টু R2 কত হবে? 1:2। এবার তুই বাচ্চাবেলায় কি সুন্দর গুণ করতিস, তারপর আবার ভাগ করতিস। তুমি ড্যাশের ড্যাশ ছিলে, বাচ্চা ছিলে তো, তোকে যদি এরকম ভাবে শেখানো হতো কেটে যাবে তো। অনুপাত দেখলেই সবসময় এরকম করবি। এবার দেখ কার রোধ বেশি, কার রোধ বেশি? R2 এর। R2 এর রোধ বেশি আর R1 কম। তাহলে শ্রেণীতে আমি যদি এদেরকে জয়েন করি কি হবে? কারেন্ট দুটোতে একই থাকবে, কার রেজিস্ট্যান্স বেশি? এর। সিরিজে কি হতো? P is proportional to R and brightness is proportional to power। তাহলে যার রোধ বেশি সে কি হবে? উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে শ্রেণীতে যদি যোগ করি এ উজ্জ্বল ভাবে জ্বলবে, আর যদি সমান্তরালে যোগ করি এ উজ্জ্বল ভাবে জ্বলবে। বুঝেছিস না বুঝিনিস? বুঝেছিস না বুঝিনিস? বুঝেছিস? এর উপর অঙ্ক দেবে, এর উপর অঙ্ক, লাস্টে আমি অঙ্ক করাবো। তার আগে এইখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার বলে একটা জিনিস তোমাদের আছে, সেটা পড়তে হবে। ম্যাক্সিমাম পাওয়ার কি? শুন ভালো করে। সর্বোচ্চ ক্ষমতা, মনে কর আমি এমনি হাতে এঁকে দিচ্ছি, দেখ এইটা একটা বাহ্যিক রোধ লাগিয়েছি, এ বি বিভব, এই টার্মিনালের মধ্যে আমি একটা বাহ্যিক রোধ ব্যবহার করেছি আর। স্যার হ্যাঁ, তুল্য রোধ, তুল্য রোধ, এটা আর ইকুইভ্যালেন্ট। এইখান থেকে আমি একটা তড়িৎ কোষ ব্যবহার করেছি। তড়িৎ কোষ হচ্ছে তড়িৎ চালক বল ই, আর তো অভ্যন্তরীণ রোধ আর। আচ্ছা, যেখানে ছিলুম এখান দিয়ে কারেন্ট বেরোবে। হ্যাঁ স্যার, এইখান দিয়ে এই কারেন্ট ঘুরছে, এই কারেন্ট ঘুরছে, আই কারেন্ট। এখন দেখ এখানে এই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত? বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত হবে? বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি সমান স্যার আই এ স্কোয়ার আর, আই এ স্কোয়ার আর। স্যার আইটা কত? সেই ফর্মুলা ছিল ই বাই
আর প্লাস ছোট আর, এখানে বসাতে পারবো। তার মানে অ্যাকচুয়ালি এটা বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। কি এটা? কি বহির্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। বহির্বর্তনী মানে এই বাহ্যিক রোধের জন্য কত ক্ষমতা ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে পি এক্সটার্নাল আই এ স্কোয়ার মানে ই স্কোয়ার আর বাবা ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। হ্যাঁ, এটা বহির্বর্তনীতে। এবার অভ্যন্তরীণ রোধের জন্যও তো কিছু ভোল্টেজ নষ্ট হবে, তার জন্যও কিছু কি হবে, ক্ষমতা নষ্ট হবে। তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য বা নষ্ট ভোল্টের জন্য, এই অভ্যন্তরীণ রোধই লেখ, অন্তর্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি ড্যাশ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, আই এ স্কোয়ার স্মল আর, কারেন্ট তো স্যার আই যাবে ওর মধ্যে দিয়ে, কারেন্ট তো এর মধ্যে দিয়ে আই যাচ্ছিল, তাহলে সেটা কত হবে, পি ড্যাশ সমান ই এ স্কোয়ার ছোট আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। এই যে অন্তর্বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, এটাকে তুই কিছু করেই কিছু করতে পারবি না, এ নষ্ট হবেই, ওই ইনবিল্ড নষ্ট করবেই। কিন্তু আমি চাইলে এই ক্ষমতাটাকে সর্বোচ্চ করতে পারি, সর্বোচ্চ বর্তনীতে ব্যয়িত সর্বোচ্চ ক্ষমতা কত হবে, ক্ষমতার শর্ত কি স্যার, সর্বোচ্চ মানে কি, ডেরিভেটিভ করব, শূন্য করব, ডবল ডেরিভেটিভ করব, বইতে দেয়া আছে, আমারা তো কিছু কাম নেই আয়েগা, আমাদের কোনো কাজে আসবে, ডেরিভেটিভ করে করে ওসব দেখতে হবে। বর্তনীতে ব্যয়িত সর্বোচ্চ ক্ষমতার শর্ত হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর। যখন বহির্বর্তনীর বাহ্যিক তুল্য রোধ অভ্যন্তরীণ রোধের সমান হয়ে যায়, তখনই কি হয়ে যাবে, সর্বোচ্চ বর্তনীতে ক্ষমতা কি হবে, সর্বোচ্চ হয়ে যাবে। হয়েছে? নাহলে ডেরিভেটিভ করে দেখতে পারিস, ওই বইতে দেওয়া আছে, করবি, আমার কাজে লাগবে না, ও কন্ট্যাক্ট টু ম্যাথামেটিক্স স্যার। আরে থরি আমার লাগবে, আমার এটা শর্তটা লাগবে যে ক্যাপিটাল আর সমান যখন স্মল আর হয়ে যায়, তখনই কি হয়ে যায়, বর্তনীতে ক্ষমতা কি হয়, সর্বোচ্চ হয়ে যায়। সেই সর্বোচ্চ ক্ষমতা কত হয়, সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স সমান কি ছিল, ই এ স্কোয়ার আর বাই এই যে ক্ষমতা কত ছিল, এইটা তো, এই যে ভ্যালু বসাও, আর যোগ করলে 2r এর স্কোয়ার মানে 4r স্কোয়ার, একটা আর ঘেচাঙ্কু, পি ম্যাক্স সমান তোর আসবে ই স্কোয়ার বাই 4r, যদি বাহ্যিক রোধ দিয়ে লিখিস, আর যদি অভ্যন্তরীণ রোধ দিয়ে লিখিস তাহলে পি ম্যাক্স সমান ই স্কোয়ার বাই 4 স্মল আর। বর্তনীতে সর্বোচ্চ ব্যয়িত সর্বোচ্চ ক্ষমতার শর্ত কি, ক্যাপিটাল আর সমান স্মল আর, সর্বোচ্চ ক্ষমতা কত, ই স্কোয়ার বাই 4 আর, ছোট আর জানা থাকলে ছোট আর, ক্যাপিটাল আর জানো। কি লিখেছি, সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা কার ক্ষেত্রে, ফিউজ তার, ফিউজ সেই মনে আছে, ফিউজ মেনের সঙ্গে সিরিজে যোগ করতে হতো, ফিউজ তারের একটা স্পেশালিটি ছিল কি, উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক, যাতে পুড়ে যায় নিম্ন গলনাঙ্ক হলে। সেই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা কি হয়, ফিউজ তারটার একটা দৈর্ঘ্য থাকবে, আমি ধরেছি এল, কত এল, ফিউজ তারটার একটা ব্যাসার্ধ থাকবে ছোট আর, উপাদানের রোধাঙ্ক কত, ফিউজ তারটার উপাদানের রোধাঙ্ক রো। তো কারেন্ট একটা ম্যাক্সিমাম পর্যন্ত গেলে নিরাপদ, তার বেশি হয়ে গেলে কি হয়ে যাবে, ফিউজ তার নিজে পুড়ে গিয়ে বর্তনী থেকে ছিন্ন হয়ে যাবে, জিনিসপত্র ঠিক থাকবে। এইখান থেকে
সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা আইএস স্কয়ার ইজ প্রপোর্শনাল টু ফিউজ তারের ব্যাসার্ধের কিউ। আই ইজ প্রপোর্শনাল টু 8⁻3 এটার প্রমাণ আছে, আমার লাগবে না, আমার শুধু এইটা লাগবে। ফিউজ তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা কি হয়? I is proportional to r⁻3/2 where r is the radius of the fuse wire. ফিউজ তারের ব্যাসার্ধ কি? r, আর আইটা কি? সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা। এইটুকুনি জিনিস, মানে অনেক জায়গায় কোশ্চেন দিলেও দিতে পারে, ডাইরেক্ট এটা তুলে দেবে, হয়েছে। এরকম ভাবে সিরিজ প্যারালালে বাতি যোগ করে দিয়ে দেবে, তাহলে অঙ্ক পারবি। একটা অঙ্ক দেখবো এক্ষুনি, তাড়াতাড়ি টোক চলায়। অঙ্ক নিয়েছি একটা, হাতেই টোকা অঙ্ক। একই মানের তিনটি রোধকে, একই মান, তিনটে রোধেরই মান কত? একই। আমি আর করে ধরে নিই। শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দু প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে এত ক্ষমতা ব্যয়িত হয়। তাহলে প্রথমে কত? 100। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করা হলো। তড়িৎচালক বল চেঞ্জ করছি, কারেন্ট চেঞ্জ হবে? 20 খেগো সমান্তরাল রোধ চেঞ্জ হয়ে যাবে। দেখেছিস, আমি পদার্থবিদ্যায় 98 পাই আছি, তোমার কালি শেষ হয়ে গেছিল, তাই তো? এসো, তখন কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে? তখন কত ক্ষমতা ব্যয়িত হবে? তার মানে দুটো কেস, একটা শ্রেণী আর একটা সমান্তরাল। শ্রেণী আর সমান্তরালে কি শিখেছিল? আর এর রেজিস্ট্যান্স কি, আর কি হয়? প্রথমে পি প্রপোর্শনাল টু আর, শ্রেণীতে এইটা দেয়া আছে, ও শ্রেণীতে 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 আর এস ধরেন, আর এস, এটা পি এস এ। পরে আমাকে পি প্যারালালে বার করতে হবে, দ্যাট ইজ 1/r পি। মানে আমি করতে পারবো অনেক কিছু করে, ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট করতে পারবো। আমাকে বল সমান্তরালে, সমান্তরালে যখন যোগ করব রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্ট বাড়বে না বাড়বে? বাড়বে। কারেন্ট বাড়লে কি হবে? ক্ষমতাও বাড়বে। আইএস স্কয়ার আর কিতনা বাড়েগা? 3 গুণ কমবে। শ্রেণীতে কত রে? আর এস এখানে কত হবে? 3r। আর পি কত হবে? r/3, তাই না? 3 এর টার্ম, তাই না? 9 গুণ কমে গেছে, হিসেব মতো 9 গুণ কমে গেছে। কত? 9 গুণ কমে গেছে রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট ক গুণ বেড়ে যাবে? 9 গুণ বেড়ে যাবে। পাওয়ার কি হয়ে যাবে? 9 গুণ বেড়ে যাবে, 900। উত্তর আছে? না হলে তুই ফর্মুলা ফেলতে পারিস, প্রথমে P1 বার করবি, সেইখান থেকে রেজিস্ট্যান্সটা ইউজ করে দিয়ে P1 বার করে নিয়ে চলে এলি। দ্বিতীয় ক্ষেত্রে P তে বার করবি, মানে দ্বিতীয়তে ওটা বার করে দুটোর অনুপাত করতে পারিস। দুটো অনুপাত করলে P2টা বার করতে পারবি। অত আমি খাটবো না, আমি দেখবো লজিক্যালি কোশ্চেন সলভ করবো। মানে আমি বলতে চাইছি তুই এরকম ভাবে করতে পারিস। এসো, জেনারেল মেথড লাগালে এরকম হবে। প্রথমে হচ্ছে P1, তখন কি হবে? v²/r, তাই তো রে? ভিপি বলে দেওয়া নেই, আই বলে দেওয়া আছে। পি ইজ প্রপোর্শনাল টু আর হয়, পি ইজ প্রপোর্শনাল টু আর। তার মানে প্রথমে আর কত ছিল? 3r। পরে P2 কত হয়েছে? r/3। তাহলে এইখান থেকে P2/P1 সমান 3r/r/3, তাই তো গো? তাহলে আর আর কেটে গেল, P2 ইজ ইকুয়াল টু 9 টাইমস অফ P1, তাহলে 9 ইন্টু 100, 900 ওয়াট। P1 ही तो बोले दिया ছিল 100 ওয়াট। हमको मालूम है RS 3R RP R/3 ক গুণ কমেছে? 9 গুণ কমেছে। পাওয়ার ক গুণ বেড়ে যাবে? 9 গুণ বেড়ে যাবে রেশিও। তো এই পর্যন্ত তোদের ছিল, আবার দেখুন আজকে হাসবি না ঈশা, এই পর্যন্ত ছিল। ভালো করে পড়ে আসবি, নেক্সট দিন বৃহস্পতিবার ভালো করে পড়ে এসে পরীক্ষা দিবি।